শিক্ষক নেই, সে কারণেই ছাত্রছাত্রীরাও বন্ধ করেছে স্কুলে আসা। গত 5 বছর ধরে বন্ধ স্কুলে এখন নিত্যদিন বসে মদের আসর। সাগর বিধানসভার খান সাহেব আবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুলের বর্তমান অবস্থা দেখলে চমকে উঠবেন সাধারণ মানুষ। দূর থেকে দেখলে ভুতুরে বাড়ির থেকে কিছু কম মনে হয় না এই স্কুলকে। আগাছা ও জঙ্গলে ঘেরা, যত্রতত্র পড়ে আছে মদের বোতল, ভেঙে পড়েছে স্কুল দেওয়ালের চাঙড়, সংস্কারের কোনো বালাই নেই। স্কুল বেড়েছে আগাছা গাছপালা। স্বাভাবিক কারণেই সন্ধ্যা নামলেই এলাকার মধুরেদের এটি একটি অবাধ বিচরণ ক্ষেত্র। মিনিমাম 4 বছর হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রথমে কিন্তু রমরমা ছিল স্কুলটা, স্কুলে ছাত্রছাত্রীও ছিল। কিছু এর জন্য অসুবিধার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে, মানে মাস্টারও ছিল না, এবং এখানে কিছু মানুষের জন্যও বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যেন এই স্কুলটা আবার খুব ভালোভাবে চলে, কেননা এখানটায় পুরো ভুতুড়ে বাড়ির মতন হয়ে গেছে। স্কুলের যে যাবতীয় জিনিস যেগুলো দরকার সেগুলো পুরো অকেজো হয়ে যাচ্ছে, পরপর জায়গাটা পুরো হয়ে যাচ্ছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আমরা চাইছি যেন ওখানটায় যেন স্কুলটা আবার প্রতিষ্ঠা হয়। অথচ এখনো খালি টিচের শ্রমে গাঁটরে বাঁধা বই খাতা পড়ে আছে, ভাঙা বেঞ্চে রাখা অব্যবহৃত ডেটল, বন্ধ আলমারি, ক্লাসরুমে উল্টানো বেঞ্চ বুঝিয়ে দিচ্ছে পড়াশোনার পাট উঠেছে বহুদিন। খোলা জানলা দিয়ে অবাধে ঢুকছে রোদ, বৃষ্টি, ধুলো। সার ক্লাসরুম, কিছু তালা বন্ধ, কিছু জানলা খোলা। দেওয়ালে এখনো সেই স্মারক, যা জানাচ্ছে 2015 সালে নতুন ভবন বলে একটা ক্লাসরুমের উদ্বোধন করেছিলেন সেদিনের সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা। পরের 10 বছরে চেয়ারম্যান মন্ত্রী হয়েছেন, কিন্তু মায়াপুর জুনিয়র হাই স্কুল বদলে গেছে ভুতুরে বাড়িতে। এটা বছর 5 আগে ভালো চলেছিল। সেতে আপাতত 1-1.5 ছেলে ছিল, মাস্টার ছিল 4-5 জন। তবে এখন বর্তমানে আর 4-5 বছরে নেই, একেবারে ছেলেপুলেও নেই, মাস্টারও নেই। আর এই স্কুলের মধ্যে ভূতের বাসা হয়েছে, মদের বোতল এইসব হয়েছে। বর্তমানে স্কুল বন্ধ হয়ে আছে। এখন তাহলে এখানে কেউ আসে না? না, একজন মাস্টার মনোরঞ্জন বাবু আসে, কি একজন কি কাজ করতে সই করতে আসে, কি কাগজপত্র বের করে কি করে, তারপর আবার দরজা লেগে ছিল। কয়েক বছর আগেও এই স্কুলেই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 200 থেকে 300 জন। ক্রমশ সেই ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। স্থানীয় বাসিন্দারা বলছেন মাস্টার মশাই নেই, কারণ সরকারি নিয়োগ নেই। সেই কারণে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরের হাই স্কুলে যায় এলাকার ছেলে মেয়েরা। যদিও আরেক উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতার দাবি, জুনিয়র হাইয়ের বদলে হাই স্কুলকে বেশি গুরুত্ব দিচ্ছেন এলাকাবাসী। সে কারণে ছাত্রছাত্রীর অভাবেই নাকি বন্ধ জুনিয়র হাই স্কুল। প্রায় 1.5 থেকে আনুমানিক 2 বছর আগে স্কুলটি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে খানসাহাবাদ স্কুল আছে, হাই স্কুল আছে, এবং তার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কুমরম্বু হাই স্কুল আছে। এখন অভিভাবকরা জুনিয়র হাইতে আর পড়াতে চায়নি। সচরাচর ভালো নাম করা স্কুলে পড়ানোর প্রবণতার কারণে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে একদিন নীল হয়ে যায়। আর তারপরে যে কজন শিক্ষক ছিল আর নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি, তাই শিক্ষকবিহীন ছাত্রবিহীন অবস্থায় স্কুলটি অবস্থিত হয়ে আছে। এবং অদূর ভবিষ্যতে এলাকারও বাসীর সঙ্গে কথা বলা হয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে, কোনো সদুত্তর বা কিছু আশানুরূপ কিছু ঘটনা হয়ে ওঠেনি, তাই স্কুলটা এই পরিণতি হয়ে আছে। এলাকার প্রাক্তন মাস্টারমশাই বিজেপি নেতা জানাচ্ছেন, শেষ পর্যন্ত একজন শিক্ষকের ওপর দায়িত্ব এসে পড়েছিল 300 বাচ্চার ক্লাস নেওয়া, স্কুলে তালা খোলা থেকে তালা বন্ধ করা, ক্লাস নেওয়া, করণিকের কাজ, ডিআই অফিসের সঙ্গে যোগাযোগ রাখা, সবই একজনের ঘাড়েই ফেলে দায় সেরেছিল রাজ্যের সরকার। জুনিয়র হাই স্কুল, যেখানে আমার মনোরঞ্জন বাবু ভাতৃপ্রতিম
মনোরঞ্জন মণ্ডল এখানে ওয়ান টিচার হিসেবে ছিলেন। একসময় 300 জন বাচ্চা নিয়ে এই স্কুলটা গর্বের সঙ্গে নিউ সেট আপ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেখানে ভুতুড়ে ভাষা, একটাই কারণ, সেখানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোনো টিচার দিতে পারেনি, সরকার কোনো টিচার দিতে পারেনি, কোনো প্যানেল ঠিকমতো প্রকাশ করতে পারেনি, এবং যে জায়গায় বিভিন্ন স্কুলগুলোতে আছে সেগুলো তো ঢুকছে, কেননা সুপ্রিম কোর্টের অর্ডারে এখন 25,753 জায়গায় 752 জন খারিজ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর তো আর ব্যতিক্রমী নয়, বিভিন্ন স্কুলই ভূতের ভাষা হয়ে গেছে। সেখানে শিক্ষাপাতে সব হয়, এখানে মদের বোতল আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সাগরের মায়াপুর স্কুল নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলের ছবি এখন এই রকম, অনেকটা ভূতের বাসা। দক্ষিণ 24 পরগনার বীরভূমের সংখ্যাটা বেশি, কারণ এই দুই জেলায় সরকারে বদল এসেছিল একটু আগে, 2008 সালে। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে অবাধ লুট, শিক্ষাক্ষেত্রকে দুর্নীতির আখড়ায় পরিণত করা, পড়াশোনা বা শিশুদের শিক্ষিত করার মানসিকতা থেকে নয়। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রকেও বেছে নিয়েছিল সরকারি টাকা লুঠের ক্ষেত্র হিসেবে। তাই নতুন ভবন বানিয়ে কাটমানি খেয়ে দায় সেরেছেন নেতারা। স্কুল চলে কিনা দেখার সময় কোথায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।